একটা প্রসিদ্ধ ঘটনা রয়েছে ভাই মুসল্লিয়ানে কেরাম। একটা প্রসিদ্ধ ঘটনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের মধ্যে লেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোষাধ্যক্ষের মালিক হলেন, এবার রাজ্যের প্রতিটা ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে দুর্ভিক্ষের কারণে তাদের প্রয়োজনীয় কিছু খাদ্যদ্রব্য নিতেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার মাঝে সমহারে খাদ্য বন্টন করতেছিলেন। এই সময় একজন বৃদ্ধ ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন, তুমি আমাকে আমার প্রাপ্য দিয়েছো, আমি খুশি হয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন, যেই পরিমাণ রিজিক দিয়েছেন, যেই পরিমাণ ধন সম্পদ দিয়েছেন, তার থেকে আমাকে আরো কিছু দান করো। এবার ইউসুফ আলাইহিস সালাম ওই বৃদ্ধ বাবাজির কথা শুনে একসা পরিমাণ কিছু আটা দান করে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, একসা পরিমাণ, এই আটার পরিমাণ হচ্ছে বর্তমান হিসাব অনুযায়ী 3 কেজি 270 গ্রাম। ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তিকে দেওয়ার পরে আবার ইউসুফ আলাইহিস সালামের কাছে আবার বলতেছেন, আমাকে কিছু দাও। ইউসুফ আলাইহিস সালাম আবারও তাকে একসা পরিমাণ কিছু দান করে দিলেন। তারপর ইউসুফ আলাইহিস সালামের কাছে দ্বিতীয়বার ওই ব্যক্তি আবার চাইলেন, আমাকে আরো কিছু দান করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও বাবাজি, তুমি কি জানো না এটা দুর্ভিক্ষর বছর চলতেছে, রাষ্ট্রের প্রতিটা ব্যক্তিকে আমি সমভাবে আমি দান করে থাকি, আমি কাউকে বেশিও দিতে পারবো না, কাউকে কম দিতে পারবো না। তোমাকে আমার পক্ষ থেকে কিছু জিনিস দিয়েছি, তুমি এটা শুকরিয়া দান গ্রহণ করে নাও। বছরের আরো অনেক দিন বাকি রয়েছে, জানি না কতদিন পর্যন্ত দুর্ভিক্ষ চলে, আমি কিছুই বলতে পারবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে ওই বৃদ্ধ বাবাজি তখন বলে উঠলেন, ওহে ইউসুফ, তুমি যদি জানতা আমি কে, তাহলে তুমি আমাকে আরো অনেক বেশি দান করতাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে ওই বৃদ্ধ বাবাজিকে প্রশ্ন করলেন, ওরে ভাই, আপনি কি আপনার পরিচয় দেন? ওই বৃদ্ধ বাবাজি তখন বলতে লাগলেন, শোনো, তোমাকে যখন আজিজে মিসরের স্ত্রী জুলাইখা যখন তোমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল, আজিজে মিসর যখন তোমার বিচার করার জন্য যখন তোমাকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে, ওই সময় আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে আমি তোমার পবিত্রতা বর্ণনা করেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে তাকে এক ইরদাব পরিমাণ কিছু সম্পদ দান করে দিলেন, কিছু খাবার দিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এক ইরদাবের পরিমাণ নিয়ে অনেক মতভেদ রয়েছে, অনেক মতানৈক্য রয়েছে, কিন্তু যদি একেবারে নিরেট যদি একটা পরিমাণ বলা হয়, তাহলে বলা হবে 105 মণ পর্যন্ত খাবার তাকে দেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরাম আরো সুন্দর করে বুঝিয়ে বলেন, তখনকার যুগে উটের প্রয়োজন বেশি ছিল, মানুষ যানবাহন হিসেবে উটকে বেশি ব্যবহার করত, উট মানুষের অনেক প্রয়োজন ছিল। যেই পরিমাণ খাদ্য তাকে দান করা হয়েছে, ওই পরিমাণ খাদ্যের পরিমাণ যদি উট হিসাবে বর্ণনা করা হয়, তাহলে 100 উট যেই পরিমাণ বোঝা বহন করতে পারবে, ওই পরিমাণ খাবার ওই বৃদ্ধ বাবাজিকে দেওয়া হয়েছিল। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, মুসলমান শুনে রাখো, এতটুকুই শুধু ক্ষান্ত নয়,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে আরো 100 দিনার পরিমাণ কিছু টাকা দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 100 দিনারের পরিমাণ বর্তমান হিসাব অনুযায়ী 40,43,000 টাকা। এই পরিমাণ সম্পদ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওহে ইউসুফ, এক ব্যক্তি তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি তাকে এই পরিমাণ সম্পদ দান করে দিয়েছো, তোমার ভালো লেগেছে তুমি দিয়ে দিয়েছো। দুর্ভিক্ষর বছর না থাকলে তুমি হয়তো আরো অনেক কিছু দিয়ে দিতা, কারণ সে তোমার একমাত্র পবিত্রতা বর্ণনা করেছে। কিন্তু আমার যে নেককার বান্দারা দিবারাতে 5 ওয়াক্ত নামাজে আমার পবিত্রতা বর্ণনা করবে, এবং যেই সমস্ত বান্দারা আমার পবিত্রতা, আমার মুমিন বান্দারা সব সময় বর্ণনা করতে থাকবে, কি পরিমাণ তাকে আমার প্রতিদান দেওয়া উচিত এবার তুমি হিসাব করে দেখো। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच शीरीन नाम, शीर शक्कर मीनद जानम तमाम। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। মুসলমান ইমানদার বলে রাখো, ভালো করে এটা বদ্ধমূল করে রাখো, আল্লাহ প্রদত্ত দান এত বেশি নিয়ামতের হয়ে থাকে, এত বেশি পরিমাণ হয়ে থাকে, তুমি জীবনেও কোনোদিন কল্পনাও করতে পারবা না। দুনিয়া বিমুখ হয়ে, দুনিয়ার প্রতি অলসতা প্রদর্শন করে আখিরাতের মনোযোগী হয়ে, মসজিদ মুখী হয়ে, আল্লাহ তাআলার দিকে ঝুঁকে নামাজ পড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো, আল্লাহর জিকির করতে থাকো, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পরিমাণ দান করবেন যা তুমি কখনো কল্পনাও করতে পারবা না।